আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কি ক্লিয়ার আছে, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আমার কথা শোনা যায়? জি জি জি, আপনার কথা শুনতে পারছি। ওই আচ্ছা, ঠিক আছে। যারা কথা বলবে একটু আনমিউট করতে হবে আর কি। আনমিউট করে রাখুন। হ্যাঁ, আনমিউট করে রাখতে হবে, মানে প্রয়োজন নাই। আর ভিডিওটা অফ করে রাখবেন, তাহলে কি হবে, আহ, আমাদের এখান থেকে যে ক্লাসগুলো রানিং করা হচ্ছে সবাই দেখতে পারবে, আর কি কথা বলে তার যে আইডিটা সেটা ডিসপ্লেতে চলে আসে, যার কারণে ক্লাস ভিডিওটা হাইড হয়ে যায়। আচ্ছা, 9টা 14 বাজে, 9টা তো 10 শুরু করার কথা। কথা বল। হ্যালো। আজকে ক্লাস হচ্ছে আমাদের। আজকে যে সাবজেক্ট বিষয় হবে সেটা হচ্ছে স্টিল লাইফ। হলো স্যার। আজকের বিষয় হচ্ছে স্টিল লাইফ। স্টিল লাইফ হচ্ছে জড়জীবন। জড়জীবনটা হচ্ছে, জড়জীবন বলতে বোঝায় যে কোনো একটা সাবজেক্টকে সামনে রেখে, সম্মুখে রেখে ওই সাবজেক্টটা সুন্দরভাবে অঙ্কন করাকে বলে স্টিল লাইফ। ঠিক আছে। স্টিল হচ্ছে জীবন, লাইফ স্টিল হচ্ছে জড়, আর লাইফ হচ্ছে জীবন। জড় জীবনটা সুন্দরভাবে একটা কাগজে তুলে ধরা হচ্ছে স্টিল লাইফ। ঠিক আছে। আমি বুঝাতে পারলাম স্টিল ল্যাবটা কি। এখন সেই স্টিল ল্যাবটা আমরা বিভিন্ন মাধ্যমে করে থাকি। আজকে যেটা করব সেই স্টেপটা হচ্ছে পেন্সিলের মাধ্যমে। কেউ যদি মনে করেন কলমের মাধ্যমে করবো, সেটাও হতে পারে, পেন্সিলের মাধ্যমে করলে সেটা হতে পারে। অর্থাৎ স্টিল ল্যাবটা আমরা সেভাবে তুলে ধরবো। এখন স্টিল ল্যাবের মধ্যে আমাদের সাবজেক্টটা কি? আচ্ছা, আজকে যে বিষয়টা আমি করবো সেই বিষয়টা কি আসলে? সেই বিষয়টা হচ্ছে একটা বই। বইয়ের একটা স্টিল লাইফ তৈরি করবো। ঠিক আছে। বইটা কেমন হয়, এটা আসলে একটা সাবজেক্ট সাজায়া কম্পোজিশন তৈরি করে ড্রয়িং করতে হয়। ঠিক আছে। যেহেতু অনলাইন ক্লাস, অল্প সময়ে আমরা একটা সাবজেক্টকে তৈরি করব। সেই সাবজেক্টও কি মাধ্যমে দিব? পেন্সিলও হতে পারে, পেনও হতে পারে। ঠিক আছে। সেটা তুলে ধরা হচ্ছে আমাদের আজকে স্টিল লাইফ। ঠিক আছে। কেউ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্টিল লাইফটা কি আসলে? ঠিক আছে। হ্যালো। ঠিক আছে, তাহলে আমরা স্টিল ল্যাবটা শুরু করবো ক্লাস। আজকে স্টিল ব্রেক সাবজেক্টটা হচ্ছে আমাদের একটা বই। বইকে নিয়ে আমরা ড্রয়িংটা করবো। ঠিক আছে। বইটা কেমন হয়, কোন পাশ থেকে আঁকালে কেমন হবে? ঠিক আছে। বইটা খুলে থাকতে কেমন হবে, বা দুটো বই থাকলে কেমন হবে, একগুচ্ছ বই থাকলে কেমন হবে, তা সেটা আমরা তুলে ধরবো। ঠিক আছে। তাহলে দেখুন আমরা কিভাবে বইটাকে কম্পোজিশন তৈরি করে স্টিল লাইফ তৈরি করা হয়। আমরা কি স্টিল লাইফ স্ট্রেট লাইন দেবো। ঠিক আছে। 0 থেকে 3। 0 থেকে 3 এটা। এটা 4। 0 থেকে 4। এপাশেও 4, পাশে 3, এপাশে 4। ঠিক আছে। আমরা একটা বক্স করে নিলাম। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? কি ভিডিও ক্লিয়ার নাকি ছবি ড্রয়িং? জি, ভিডিও ভিডিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ভিডিও। বুঝতে পারছেন আপনি কোথায় কোথায় দাগ দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে।
এখন দেখেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি একটু ওই মুখে মুখে একটু বলে দিয়েন, তাহলে আরো ভালো হয়। আচ্ছা দেখেন, 0 থেকে 3। হ্যাঁ, হ্যাঁ 0 থেকে 3 আর 0 থেকে 4। প্রথম লাইনটা তো, প্রথম লাইনটা ডিপ করলে ওটা ড্রয়িং হয় না, এই জন্য হালকা করতে হয়, এটা নিয়ম, ঠিক আছে? আপনাকে আগে বেসিকটা জানতে হইব। তাহলে আমরা একটা বক্স তৈরি করলাম, ঠিক আছে? বক্সের মধ্যে আমরা কি আঁকবো? একটা বই আঁকবো। বই হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রিট লাইন। স্ট্রিট লাইন হচ্ছে জড়জীবন। জড়জীবন বলতে আমরা বইকে বেছে নিচ্ছি আজকে, ঠিক আছে? এখন আমরা স্কোয়ারে করলাম, স্কোয়ারে করবো আমরা একটা বই কিভাবে করবো সেটা দেখেন। এর পাশে একটা স্ট্রিট লাইন, স্ট্রিট স্ট্রিট লাইন, এর পাশে একটা স্ট্রিট লাইন, দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরে কোনাকুনি ভাবে আমরা একটা স্ট্রিট লাইন দেবো, কোনাকুনি ভাবে। আচ্ছা, ডবল আইটা দিব, এই যে। স্যার এটার কি কোনো মাপ হয় নাকি না না, নাকি মাপ মাপ না, ছাড়া? আমরা যে বক্সটা করছি 0 থেকে 3, 0 থেকে 3 মধ্যে, বক্সের মধ্যে আমরা আঁকবো, ঠিক আছে? আঁকতে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এপাশে ওপাশে মাঝখানে যে দাগটা দিলেন ওইটা কি আপনার মাপ নিয়ে দিলেন নাকি? হ্যাঁ, এই দুইটা। হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা। হ্যাঁ, এই দুইটা এখান থেকে এতটুক, আর এখান থেকে এতটুক, ঠিক আছে? এটা মাপ আছে হচ্ছে 0.5, 0 থেকে 0.5, ঠিক আছে? আর এখানে আছে 1 ইঞ্চি, 0 থেকে 1 ইঞ্চি। বক্সের মধ্যে আরেকটা বক্স, ঠিক আছে? বক্সের ভিতরে আরেকটা বক্স। Happen. Happen. আকলিমা খাতুনের জন্য দেখা যাচ্ছে না, উনি আনমোড করে দেন। নেন। হ্যাঁ, এই লাইনটা দিলাম আমরা, ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা মুছে দিব, ঠিক আছে? বক্সের বাইরের অংশ ডিলিট। হ্যাঁ, ডিলেট। বক্সের বাইরের অংশগুলো ডিলিট করলাম, ঠিক আছে? কাজের সুবিধার্থে মাপ হ্যাঁ, ন্যাচারাল বক্স তৈরি করা হয়েছে। তৈরি করতে হবে, হ্যাঁ, তৈরি করে তারপর আমরা এটা জাস্টিফাই করবো। এই যে এখন ক্যারেক্টার গুলা, বইয়ের যে ক্যারেক্টার গুলা কেমন আছে সেটা তুলে ধরতে হবে। এটা গোল হয়, এটা গোল হয়, ঠিক আছে? আমরা উপরে একটা ড্রয়িং হালকা দিতে পারি বইয়ের, এটা যে বই তার অনুরূপ হিসাবে। এখন ভিতরে যে লাইনগুলা, পেজ হ্যাঁ, পেজ গুলো আমরা হালকা দেখাবো, পেন্সিলের মাধ্যমে হালকা দেখাবো, ঠিক আছে? আর এটা আমরা কালো কালো করে দিব, এই পার্টটা। বইয়ের এক পাশ, এই পাশেরটা বাইন্ডিং পাশ। বাইন্ডিং পাশ, হ্যাঁ, বাইন্ডিং পাশটা আমরা কালারের মাধ্যমে প্রকাশ করব। সেটা পেন্সিলের মাধ্যমে ডিপ কালার হবে, ঠিক আছে? কারণ এটার একটা ওজন আছে, যার কোনো ডিপ কালার। উপরেটা হালকা একটা স্কেচ করবো, হালকা, যে উপরে মলাটটা হালকা স্কেচ হবে।
ঠিক আছে, বই আঁকলাম। এখন আমরা বইটাকে যেহেতু স্ট্রিট ল্যাব আছে, তার উপরে আমরা একটা সাবজেক্ট করব, জনজীবনে একটা ফলের একটা সাবজেক্ট করবো, যা তার উপর একটা ফলের ড্রয়িং থাকবে। ঠিক আছে, ড্রয়িংটা ঠিক এই জায়গা হবে, শেষ মাথা। ঠিক আছে, এখানে আমরা একটা বৃত্ত দিব। হ্যাঁ, বৃত্ত দিয়ে আমরা একটা বইয়ের উপর একটা ফল আছে না? ফল আছে, গরিব একটা ফল আছে, ফলটা দিতে হবে, কারণ স্টিল লাইফ এই যা যে কারণে হালকা আমাদের দিতে হবে একটা অংশ। আর কি স্কেচ করতে হবে, ও পাশে লাইট আছে যার কারণে সাদা রাখছি। ঠিক আছে, একটা আমরা ফল দিলাম, এটা যে কোনো ফল হতে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ফলটাকে একটু লাইট শেড যেহেতু আমরা দিছি, এই জন্য আমরা একটু আলো সাইডে ফেলাবো। ঠিক আছে, একটু হালকা টোন হবে এই জায়গায়। কিন্তু এটা বইয়ের উপরে, ঠিক আছে, পারে না, বইয়ের উপরে অংশে থাকবে। সাইডের পাশে আলোর বিপরীত থেকে ছায়া থাকে। ঠিক আছে, এটা বুঝতে তো কারো সমস্যা নাই। হ্যালো, কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আরেকটা বইয়ের আরেকটা ড্রয়িং এ যাবো। ঠিক আছে, প্রথমে আমরা একটা বই তৈরি করলাম, বইয়ের উপরে আমরা কি তৈরি করলাম, একটা ফল তৈরি করলাম। ঠিক আছে, ফল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে স্টিল লাভ আছে, যার কারণে ফলটা আমরা দিলাম। আর আপেলটা সহজ হয়, গোল হয়, যার কারণে আপেলটাকে আমরা সাবজেক্ট হিসাবে তৈরি করছি। ঠিক আছে, এখন আমরা এই যে এটা লাইট শেড দিলাম, আমরা এই বইয়ের একটু হালকা লাইট শেড দিব, হালকা। ঠিক আছে, যেহেতু আপেলের লাইট শেড দিচ্ছি, বইয়েরও হালকা একটু লাইট শেড দিব, যে বইটা নিচে আছে। নিচের থেকে একটু ডার্ক হয়, ডিপ হয়। ডার্ক মানে ডিপ কালার, ডিপ থেকে ধীরে ধীরে আমরা হালকায় আলোর সাথে মিশে যাব। হ্যাঁ, ওইটা তুলে ধরার আরো clear করে দিই। ওই দিক, এরকম। এদিক দেখ। ঠিক আছে, আলোটা এইভাবে দেখছেন, এই দেখেন আলোটা। আর কেন শুরু হবে, এই যে, ঠিক আছে, লাইটের এদিকে ডিপ, ধীরে 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 আমরা লাইটে দিয়ে যাবো, হালকা মিশে যাবে। ঠিক আছে, ধীরে 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 হালকা মিশে যাবে। তাহলে আমরা একটা বই করলাম, বইয়ের উপর একটা আপেল করলাম সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, আমরা এখানে একটু হালকা মিনিমাইজ করব, ব্যাকগ্রাউন্ডটা হালকা মিনিমাইজ করতে হবে, হালকা, যেহেতু স্ট্রিট লাইট তো
তার কোনো ফাঁকা রাখার সম্ভাবনা নাই। তাহলে আমরা দ্বিতীয় লাইট চলে গেলাম ডার্কশেডটা। তাহলে আমরা যে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে বইটা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে আপেলের কম্পোজিশন তৈরি করলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। আমি আরেকটা ড্রয়িং এ যাব। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। হ্যাঁ জি না বলেন। স্যার। হ্যাঁ বলেন, কোনো সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা নেই, আমরা আরেকটা ড্রয়িং এ যাবো তো। ঠিক আছে, একটা স্কোয়ার করলাম, স্কোয়ার করে আমরা সাবজেক্ট করছি, সাবজেক্টের উপর আমরা একটা ফল দিচ্ছি, সেটা যে কোনো ধরনের ফলই হতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের ফল হতে পারে। বক্সটাকে সুন্দরভাবে ড্রয়িং করে নিয়ে তারপরে বক্সটা করতে হবে, ঠিক আছে। বক্স বলতে সাবজেক্টটাকে করতে হবে। আমরা এখন আরেকটা ড্রয়িং এ যাবো, সেটা হচ্ছে এটা বক্স করবো 0 থেকে 4, 0 থেকে 4, ঠিক আছে। 0 থেকে 3, এ পাশেও 0 থেকে 3। এটা করে যোগ করবো। গেল। এখন এই বইটা আমরা এটা কিছু অফ করা, ঠিক আছে। আর এই বইটা যদি আমি খোলা বই, ঠিক আছে, বইটা খুললে কি কম্পোজিশন কেমন হয়, সাথে কি থাকে সেটা। প্রথমে এই কোনাকুনি আমরা একটা স্ট্রেট লাইন নেবো, এই কোনাকুনি ভাবে স্ট্রেট নিলাম, ঠিক আছে। এখানে থাকে এই এই বুঝতে পারছেন, ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন। আচ্ছা, এটা থেকে এখানে আমরা এখানে নেব, এটা এখানে নেব, ঠিক আছে। তারপরে কি আসবে, নিচের একটা লাইন আসবে, এটা একটা লাইন। তাহলে এখানে একটা লাইন, এখানে দুটো লাইন, তিনটে, চারটে লাইন, ঠিক আছে। এখন হচ্ছে বইয়ের কেমন হয় এটা। এ পাশে বইয়ের লাইন গুলা পাতা, ঠিক আছে, এগুলো বইয়ের পাতা। এটা এরকম হবে, এদিক পাতা। এটা আমরা মুছে দিব, এই লাইনটা, ভিতরের লাইনটা এভাবে মুছে দিব।
দেখা যাচ্ছে? লাইনগুলো সুন্দর হবে, এই পাশে লাইনগুলা। তাহলে এটা একটা ঠিক আছে। এখন পুরো অংশে আমরা কিছু লেখাগুলো আমরা জাস্ট এইভাবে দিব। তাহলে ভিতরে লেখা আছে, ঠিক আছে। একটা ছবি আছে এখানে, মনে করেন ছবি আছে একটা, হালকা হালকা টোন মারি দিব, তারপর আবার লেখা দিব। আর এখানে ছবি আছে, গোল ডাউন, নিচ থেকে আসে উপরে গোল আছে, এই পাশ থেকে গোল। দেখেন উঁচা থেকে ডাউন, ঠিক আছে, নিচ থেকে ডাউন আসে, এখানে মিলবে। আর লেখাগুলো আমরা যে ছোট ছোট টান দিয়ে বুঝাইছি যে এখানে ভিতরে লেখা আছে। খোলা বই না? হ্যাঁ, খোলা বই। বইটাকে খুললে কি রকম হয় সেটা আমরা তুলে ধরছি। পাশেগুলো আমরা সব এই যে লাইনগুলো মিশে দিব। ড্রয়িংয়ের নিয়ম অনুসারে আগে এগুলো মাপ নেওয়া হয় না? হ্যাঁ, নেওয়ার পরে আমরা প্রয়োজন নাই। ওটা আমরা মুছে দিব। হ্যাঁ, ওটার কোনো দরকার নাই। এইগুলা বইয়ের কাগজের অংশ হালকা আমরা টুনের মাধ্যমে বুঝাবো, ঠিক আছে। হালকা টুন মারতে হবে যেহেতু নিচে আছে। কোন না দিলে চলে না। টোন দিলে স্কেচের ইয়েটা থাকে, ড্রয়িং এর ভাবটা থাকে, তার কারণ টোনটা আটকে দিতে হয়, তাহলে ফাঁকা জায়গাটা ফাঁকা থাকবে। পেন্সিলে যে আঁকাইছে ওই জিনিসটা থাকবে না। হ্যাঁ, হালকা, ঠিক আছে, হালকা দেখা যাচ্ছে। বুঝলে করে কেমন সাইড থেকে শুরু করা। বলেন, কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন, ঠিক আছে। এটা কি আঁকালাম আপনাদের বুঝতে হবে। এটা আমরা খোলা বই আঁকালাম, ঠিক আছে। টোনটা অনেক সুন্দরভাবে দিবেন যেন টোনটা বোঝা যায় যে এটা বইয়ের অংশ। হ্যাঁ, পেজ গুলা মানে কাগজের ভাঁজ গুলা সুন্দর করে দিবেন। প্রতিটি পৃষ্ঠার রং থেকে বলো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা 0 থেকে 3, 0 থেকে 3, 0 থেকে 4, 0 থেকে 4 স্কোয়ার সাইজ করে আমরা গ্রামারটা করে তারপরে একটা বই আঁকছি, ঠিক আছে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন, কিছু প্রশ্ন থাকলে বলেন আপনি, ঠিক আছে। আজকে দুইটা সাবজেক্ট, দুটোই কঠিন সাবজেক্ট, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় খুব প্রচুর পরিমাণে কমন পড়ে, এগুলো সাবজেক্ট স্টিল লাইফ।
স্যার মাপটা আরেকবার একটু বলে দেন তো। মাপটা হচ্ছে দুটাই হচ্ছে নিচের অংশগুলো 0 থেকে 4। এখানে মাপতে পারে এটা দেখা না আছে তার পিছনে আছে, নিচে আছে, নিচে আছে তার। দেখেন এটা 0 থেকে 3 বুঝতে পারছেন? আর এটা 0 থেকে 4 ইঞ্চি। এই যেটা মাপ, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো, জি হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি না। তাহলে এটা করার পরে আমরা কি করছি, এটা করার পরে আমরা একটা ফ্রেম করছি ভিতরে, ওই সাবজেক্ট অনুযায়ী ফ্রেম করছি, ঠিক আছে? এভাবে ফ্রেম করছি। কত ইঞ্চি করতে হবে? ফ্রেম হচ্ছে এখান থেকে 0.5 আর এখান থেকে 1 ইঞ্চি, ঠিক আছে? আর এটা 1 ইঞ্চি, 0 থেকে 5 উপর অংশ, এই পাশে 0 থেকে 5 আর এটা হচ্ছে 1 ইঞ্চি। এটুকুর মধ্যে আমরা ড্রয়িং করবো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি হ্যাঁ। আর আপনি ফলে যে ফলটা আমরা আঁকছি, ঠিক আছে, এই ফলটা আপনি যে কোনো ফলে দিতে পারবেন। আমি বুঝাতে পারলাম? ফল হোক, যে কোনো জি সাবজেক্ট হোক, একটা গ্লাস হোক, একটা মানে শক্ত একটা ওজন বোঝায় এমন একটা জিনিস ওই আপনার এই সাবজেক্টের উপর রাখতে হবে। তাহলে আপনি স্ট্রিট লাইফটা চরের জীবনটা বোঝা যাবে, চরের সাথে যে সম্পর্ক, ঠিক আছে? আপেলের সাথে বই সম্পর্ক, বইয়ের সাথে আবার নিচের অংশ সম্পর্ক সম্পর্ক এখানে লাইট অ্যান্ড শেড, লাইট শেড আছে, ঠিক আছে, আলো আছে, ছায়া আছে, কিন্তু আলো ছায়া মাস্ট বি আপনাকে দিতে হবে যখন স্ট্রিট লাইফের কথা বলবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আরো কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, সমস্যা নাই। এরকম করুন এটা মাপ নিলেন 1 ইঞ্চি, ওটা হাফ ইঞ্চি। হ্যাঁ জি, হ্যাঁ। এর পরবর্তী স্টেপ এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা একটা বই কল্পনা করবো, ঠিক আছে? এক কোনা কোনে একটা বই দিব, স্ট্রেট লাইন, ঠিক আছে? আর ওপারেও একটা স্ট্রেট লাইন দেবো, ঠিক আছে? স্ট্রেট লাইন দেবো, ঠিক আছে? আমরা বইয়ের একটা পার্ট পেলাম, আরেকটা পার্ট পেলাম, এখন এটাকে আমি খন্ড করবো, মানে এই যে এইভাবে জয়েন দিব, এটা এইভাবে জয়েন দিব, ঠিক আছে? দেখেন বই বইয়ের এখন বইয়ের উপর অংশ হইলো, এটা বইয়ের হচ্ছে এই যে উপর অংশ, ঠিক আছে? এটা বইয়ের পুরো অংশ। আর নিচের অংশটা কি? এই যে এটা খালি জয়েন দিব এইভাবে, জাস্ট এই বাক্সের মতো, খেয়াল করেন, এই যে বাক্সের মধ্যে জয়েন দিলাম, ঠিক আছে? এই জিনিসটা তুলে ধরছি আমরা একটা বাক্সের মধ্যে, বুঝতে পারছেন? জি এই যে এটা আপনি পিরিয়ড রাখতে পারবেন, কিন্তু আমাদের গ্রামারটা করলে সহজ হয়, ঠিক আছে? জি আচ্ছা, এটা পরে আমরা বইয়ের উপর অংশ কিছু থাকতে পারে, ঠিক আছে? এই এখন আমরা এই বইয়ের উপরে যে কোনো সাবজেক্ট, যে কোনো ফলের আমরা ডিজাইন দিতে পারি। আপনি ফল এই জায়গাও দিতে পারবেন, এই জায়গাও দিতে পারবেন, ঠিক আছে? আমি দিছি এই কোনায় একটা ফল দিছি, ঠিক আছে? ফল দেওয়ার উদ্দেশ্য যে ওজনকে বোঝানো হয়েছে, যে এটার সাথে এর সম্পর্ক। আপনি ফলটা এই জায়গাও দিতে পারবেন, নো প্রবলেম। আপনি যদি মনে করেন এই যে এই জায়গায় দিতে পারবেন, আপনি যদি মনে করেন নিচে দিব আমি, তাও দিতে পারবেন। তাহলে আমরা এই বাক্সের মধ্যে আমরা এই বক্সটা করলাম, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের বন্ধ বন্ধ বই। আর খোলা বই যেটা করছি এরকম, এই ড্রয়িংটা আমরা ঠিকই করবো। করার পরে এই যে এই স্টেপ দিলাম, দিয়ে যে কোনা 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 থেকে স্ট্রিট লাইন দিলাম, তারপরে এই পাশে ততটুকু আছে, এই পাশে ততটুকু দেবো, তারপরে এখানে একটি স্ট্রিট লাইন দেবো, এখানে স্ট্রিট লাইন, ঠিক আছে? এই দেখেন জয়েন্ট শেষ। এভাবে উঁচা উঁচা দিলাম, তারপরে এটা উঁচা নিচা দিলাম, বুঝতে পারছেন? তারপরে এটা এখন ভাঙবো, এই যে এভাবে দিলাম, এটা এই দিয়ে যে কপি গুলো দিয়ে দেবো, অর্থাৎ কাগজের কাগজগুলো আমরা দিলাম, তার বইটা খোলা। কারণ ভিতরের অংশ ফাঁকা রাখা যাবে না, নিয়ম নাই। ফাঁকা রাখা কিছু অংশ বোঝানোর জন্য আমরা এই যে ডট 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 দিয়ে লেখাটাকে পূর্ণ করবো। যদি ভিতরে ছবি থাকে তাহলে হালকা এই যে ড্রয়িং ড্রয়িং করে সে বোঝাবো, মানে উঁচা থেকে নিচা।
ঠিক আছে, কোন সমস্যা? প্রশ্ন প্রশ্ন করতে পারেন। হ্যালো, আরো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। তাই কোথাও 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 সমস্যা আছে? আঁকতে পারবেন তো এখন? জি পারবো। পরীক্ষা যদি স্টিল লাইফ দেয় যে যে কোনো সম্মুখে সামনে থেকে, যদি সামনে থেকে সাবজেক্ট দেয় সেটা আঁকবেন, এটা প্র্যাকটিস করতে হবে সামনেটা কেমন হয়। আর যেহেতু অনলাইনে ক্লাস, সাবজেক্টে করা একটু কষ্টই হয়, বুঝতে পারছেন? যার কারণে আমরা অল্প সময়ের মধ্যে এই জ্বর জীবনটা একটা সাবজেক্ট কল্পনা করে বইয়ের উপর একটা ফল দিয়ে তৈরি করছি। একটা খোলা বই দিছি, একটা বন্ধ বই দিছি। পরীক্ষা হলে যদি আসে যে কোনো একটা বই অনুশীলন করেন, তাহলে আপনারা এইভাবে ছবিটা আঁকবেন। বুঝতে পারলাম? প্রশ্ন অনেক সময় অনেক ভাবে হয়। একটা বই অনুশীলন করলে বোঝাতে তাহলে দুইটাই আঁকতে হবে? হ্যাঁ, না না, একটা আঁকবেন আপনি। যদি একটা চাই মানে পরীক্ষায় আমি একটা আঁকবেন। খোলাও আঁকতে পারি, বদ্ধও হ্যাঁ আঁকতে হ্যাঁ, পারি, যে অবশ্যই কোনো অবশ্যই। একটা? হ্যাঁ, যে কোনো একটা আঁকবেন, কিন্তু বই যেন মনে হয়, বই যেন বাক্স হয় না। ঠিক আছে, আপনি যে বইটা আঁকছেন এটা যেন মনে হয় যে বইয়ের ড্রয়িং। একটু আলো ছায়ার ওকে চেষ্টা স্যার। করবেন। ঠিক আছে, আর বাসায় প্র্যাকটিস করবেন যে কোনটা কেমন বই, আর ফলগুলা প্র্যাকটিস করবেন। ফল প্র্যাকটিস করলে আপনি এখানে বসাতে পারবেন। স্যার কি বই চাই সেটা কি বলে দিবে, যে না খোলা না বই না 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 নাকি না না, বন্ধ? বই যে কোনো বই যেতে পারে, যেটা বই যাবে। যদি বাংলা বই চায় বাংলার নাম লিখবেন উপরে বাংলা, আর যদি ইংলিশ চাই ইংলিশ নামটা লিখবেন। এইটুকু পার্থক্য, বই তো বই। একটা ডায়েরিও আসতে পারে। না ওই তো হ্যাঁ খোলা বলেন। বই নাকি বন্ধ বই, এটা কি উল্লেখ থাকবে? হ্যাঁ, উল্লেখ থাকতে পারে, সারা যদি মনে করে উল্লেখ দিবে। আর উল্লেখ না থাকলে আপনি এইভাবে আঁকবেন, আপনি যেটা শিখছেন। যে কোনো একটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যেমন একটা আপনাকে আঁকতে হবে। জি স্যার। এনটিআরসি তে এরকমই থাকে, যেমন মা ও শিশু কোলে উল্লেখ দিচ্ছে না ফিগারের মধ্যে, জাস্ট এটা এরকম উল্লেখ জি। থাকতে পারে। ঠিক আছে, বই সহ একটা ফুলদানি আঁকেন, বই সহ একটা ফল আঁকেন, এরকম। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এগুলা কি স্যার, অনুশীলন করার পরে এগুলো আপনি আঁকায়া গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কেমন কি আঁকছে। জি স্যার, দেবো ইনশাল্লাহ। মানে চেষ্টা করবেন বেশি বেশি করে রাখবেন। ঠিক আছে, বই আঁকছি, বইয়ের সাথে আরো অন্য অন্য জিনিস চেষ্টা করবেন, খালি বইয়ের সাথে আপেল দিবেন না। তাহলে আপনার অনুশীলনটা ভালো হবে, যে কোনো সাবজেক্ট পরীক্ষা আসুক আপনার দিতে পারবেন। এনটিআরসির প্রশ্নগুলো এরকমই হয়, একটু মানে সিস্টেম অন্যরকম থাকে, একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। ঠিক আছে, আপেলই দিব স্যার, হ্যাঁ আপেলই দেবো বইয়ের হ্যাঁ সাথে। দিবেন। হ্যাঁ, আপেল যদি আপনি ভালো পারেন দিবেন, সমস্যা কি? আপেল দিলে জিনিসটা ভালো দেখা যায়, মানে কম্পিটিশন সুন্দর মেলে। বইয়ের সাথে আপেলের সম্পর্ক আছে, ফলের সম্পর্ক আছে, অর্থাৎ ফলের বিষয়ে বই লেখা আছে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি কেউ প্রশ্ন করে যে আপনি ফল দিচ্ছেন কেন, আপনি বলবেন যে ফলের সাথে বই সম্পর্ক আছে, অর্থাৎ ওই ফল বিষয়ে বইয়ে সব লেখা আছে, যার কারণে বইয়ের সাথে ফলের সম্পর্ক। ঠিক আছে, এটা হচ্ছে মিনিং। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর তো জি কারো স্যার। কোনো সম্পর্ক না, মানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, কিভাবে আঁকলাম? প্রশ্ন বলতে স্যার, মাটির ওই ক্লাসগুলা না, তো বলেন। পারি না, ওগুলা তো পারি না, তাহলে মাটির কেমন হবে? ক্লাসগুলো বলতে আপনি ইউটিউবে আমরা যেগুলা ভিডিও দিচ্ছি ওগুলো ফলো করবেন, আর বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর ফলে ক্লাস, মাটি ক্লাস তো আবার হয় আবার, তো সামনে পড়বে, সামনের মাসে মাটি ক্লাস পড়বে না, তখন খেয়াল করে পরীক্ষা করবেন। কবে স্যার? পরীক্ষা যত সময় জুলাই মাসের দিকে হবে। জুলাই মাস স্যার চাইলে? বক্সটা আবার রিভিশন করাবেন কবে? বক্সটা একটু রিভিশন করা লাগতো আমার। হ্যাঁ, বক্সটা হচ্ছে, বক্সের বিষয়ে আপনি করেন, করে আগে বক্সের ছবিগুলো দেখান। ঠিক আছে, হ্যালো স্যার, হ্যাঁ বলেন বলেন। কথা শোনা যায় এখন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। এই যে কথা বল। হ্যালো হ্যালো। স্যার এখন কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার শুরু থেকেই আমি কথা বলতেছি কিন্তু কোনো উত্তর পাই না। বলেন, কথা শোনা আমি তো এখন শুনতেছি আপনার কথা। মিউটাল ছিল তো, মিউট হ্যাঁ করছি এখন। বলেন। স্যার ওই বন্ধ যে বইটা ওই মাপটা একটু আরেকটু বলবেন, মানে হ্যাঁ, শুরুটা ভালোভাবে বুঝতে শুরুটা পারিনি। হচ্ছে 0 থেকে 3, 0 ইঞ্চি জি স্যার। থেকে, 0 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। ক্লিয়ার? জি- হ্যাঁ আচ্ছা, এই পাশেও 0 থেকে 3। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আর জি এখানে স্যার। স্ট্রেট লাইন যে দিচ্ছি উপরে নিচে, নিচে স্ট্রেট লাইনটা 0 থেকে 4 ইঞ্চি, 0 থেকে 4 ইঞ্চি, মানে স্কোয়ার সাইজ।
হুম। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, বুঝতেছি, বলেন। আর ওইটার মধ্যে আমরা মাঝখানে একটা স্ট্রেট লাইন দিছি, মাঝখানে কোনাকুনি ভাবে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? জি। আর দুপাশে একটা সমপরিমাণ মতো দিছি যেন বইটা খোলা যায়। আপনি বইটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে? নির্দিষ্ট জি। ভাবে কোনো মাপ নাই, যেন বইটাকে খোলা বই বোঝা যায়, যার কারণে আমরা স্ট্রেট লাইনটা দিছি, দুই সাইডে অল্প পরিমাণ জায়গা রেখে স্ট্রেট লাইনটা দিছি। তারপরে এই যে এটা তো বুঝছেন, পাখির মতো এই যে জি এই স্যার। লাইন এই লাইন, এটা এর মতো সহজ ড্রয়িং হয় না, এটা লাইন এটা লাইন, ঠিক আছে? খালি আমরা জয়েন করে দিব এই যে। and এটা তো উপরে পার্ট, একটু নিচের পার্ট দেখানোর জন্য আমরা এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে হবে। এই খেয়াল করছেন? এই যে স্ট্রেট জি লাইন, স্যার। এই পার্টটা আমরা দেখতেছি, এটা দেখতেছি, এটা দেখতেছি, আমরা তিন পাশ দিয়ে দেখতেছি, যার কারণে আমরা এই লাইন। হ্যাঁ বুঝতে পারছেন এখন? জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। এই যে বন্ধ বইটা যে আছে স্যার, এই হ্যাঁ, যে এই পাশে, এটা একটু বলবেন। এটা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা আমরা আগের মতো যে বক্সটা, ওই বক্সটা করছি, বুঝতে পারছেন? এই যে জি। বক্সটা আমরা করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই একটা নির্দিষ্ট মতো একটা স্ট্রেট লাইন দিলাম এই পাশে, ঠিক আছে? ওটা ইচ্ছা মতো। হ্যাঁ, ইচ্ছা মতো দিবেন আপনি, এটা বড় হতে পারে, ঠিক আছে, ছোট হতে পারে, যার কারণে কারণ স্ট্রেট লাইন তো এই পাশে আমরা এটা ওই দিলাম, ওই স্ট্রেট লাইন। তাহলে আমরা দুইটা স্ট্রেট লাইন পাইলাম। তারপরে কি করবো, আমরা এই যে একটা স্ট্রেট লাইন দিলাম, এখানে স্ট্রেট লাইন দিলাম, আমরা বইয়ের উপর অংশ পাইছি। খেয়াল করছেন? জি। তাহলে জি আমরা স্যার। এখন নিচের অংশটা কিভাবে করবো, এই যে বক্সের মতো আমরা স্ট্রেট লাইন দেবো নিচে নিচে, ঠিক আছে? তারপর আমরা এটা সংযোগ করবো জাস্ট একটা বক্সের মতো, ও, এই যে এই লাইনটা। আচ্ছা, এটা তো একটা বক্স হইলো, এটাকে ক্যারেক্টার বই যে আছে এটাকে বোঝানোর জন্য আমরা এই যে এই লাইনগুলো ইউজ করবো। এই যে এখানে গোল, অর্ধবৃত্ত, এই যে গোল, ঠিক আছে? এই গোল না দিলে কিন্তু জিরো পাবেন পরীক্ষায়। এই যে এটাই কিন্তু মেন, এটা হচ্ছে আপনার বইয়ের অংশ, ও, এটা আপনি প্রকাশ করতে হবে। এই লাইনটা, এই লাইনটা, এই যে গোল, বুঝতে পারছেন? এই তিনটা অংশ যে আমরা এইভাবে অর্ধবৃত্ত করছি, এটা করলে আপনি বইয়ের একটা আকার আছে বা মোটা আছে, ওইটা হ্যাঁ, yes, বোঝানো yes, হয়। হ্যাঁ, আকার বোঝানো যায়, তাছাড়া তো আপনি উপরের অংশ নিচের অংশ বোঝা যাবে না। এর তো একটা তল আছে, যে তল আছে ওই এটা তো তলটা একটা ওজন, এটা একটা ওজন, কারণ অনেকগুলো পেজ মিলে একটা বই তৈরি হয়েছে, যার কারণে এক গুচ্ছ বলা হয়। এটা ওজন, ওজনের জন্য আমরা এই লাইনটা ব্যবহার করবো, জাস্ট চেয়ারের মতো, ঠিক আছে? তিন পাশে তিনটা পায়ের মতো দেওয়ার পরে এখন যদি উল্লেখ থাকে যে একটা বইয়ের স্ট্রিট লাইট করেন, তাহলে আপনি উপরে কোনো একটা সাবজেক্ট দিবেন, একটা উপরে একটা কলমও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। একটা আপেলও দিতে পারেন, ফলও দিতে পারেন, যে কোনো একটা জিনিস দিতে পারবেন। আপনাকে এটা ওজনটা বোঝানোর জন্য ওটা দিতে হবে। স্ট্রিট ল্যাব যদি জড়জীবন যদি চায়, জড়জীবন তো একটা সাবজেক্ট হয় না, অনেকগুলো মিলেই ওই জীবনটাকে তুলে ধরা হয়, ঠিক আছে? আমরা এটা আপেল দিছি, আপেলের অনুসরণে এটা যে আপেল সম্বন্ধে এই বই লেখা আছে, ঠিক আছে?